গল্পের শুরুতে আমরা ক্রিস্টিন নামে এক মহিলাকে দেখতে পাই, যার বয়স 40 বছর। সকালে ঘুম থেকে উঠে ক্রিস্টিন দেখে তার পাশে এক অচেনা লোক ঘুমোচ্ছে। ও কিছুই বুঝতে পারে না ও কোথায় আছে আর এই লোকটাকে। ভয় আর গোঁজামিলের মধ্যে ও বাথরুমে যায় আর আয়নাতে নিজের মুখ দেখে ভয় পেয়ে যায়। ও নিজের চেহারাটা চিনতেই পারে না। সেখানে ও ওর আর ওই অচেনা লোকটার একসাথে তোলা অনেক ছবি দেখতে পায়, যেগুলো দেখে ক্রিস্টিন একদম অবাক হয়ে যায়। ও বাথরুম থেকে বেরোনোর পর দেখে ওই লোকটা জেগে গেছে। ক্রিস্টিন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? ওই লোকটা নিজের নাম বলে বেন। সে বলে, তুমি আমার স্ত্রী আর আমাদের বিয়ে হয়েছিল 14 বছর আগে। বেন জানায়, 10 বছর আগে তোমার একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল আর ওই সময় তোমার মাথায় আঘাত লেগেছিল। সেই আঘাতের জন্য তোমার অ্যামনেসিয়া হয়েছে, মানে তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সে বলে, তুমি যেদিন যা করো তা ওই দিন পর্যন্ত মনে থাকে, কিন্তু রাতে ঘুমিয়ে যাবার পর পরের দিন সকালে উঠলে তুমি সব ভুলে যাও। তোমার মনে হয় তোমার বয়স 20 বছর, কারণ তুমি 20 বছর আগের অবস্থায় চলে গেছো। আর ওই 20 বছরে কি কি হয়েছে কিছুই তোমার মনে থাকে না। প্রতিদিন তোমার কাছে নতুন একটা দিন হয়। প্রতিদিন সকালে আমাকে আবার সবকিছু নতুন করে বলতে হয়, কারণ আজ আমি যা বলবো কাল সকালেই তুমি সব ভুলে যাবে। বেন তাকে অনেক কিছু বোঝায়, বাড়ির জিনিসপত্র, তার প্রতিদিনের রুটিন আর সে কি করে যখন ফাঁকা সময় থাকে। কিন্তু ক্রিস্টিন এখনো দারুণ হতবুদ্ধি আর চিন্তায় পড়ে আছে। বেন বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর বেন রেডি হয়ে অফিসে চলে যায়। এর কিছুক্ষণ পর ক্রিস্টিনের কাছে একটা ফোন আসে। ও ফোনটা তোলে। ওপারে একজন ডাক্তার থাকে। সে বলে, আমি তোমার চিকিৎসা করছি যাতে তোমার স্মৃতিশক্তি ফিরে আসে। কিন্তু ক্রিস্টিন তার কোনো কথা মনে করতে পারে না। ডাক্তার বলে, তোমার আলমারির মধ্যে একটা ক্যামেরা রাখা আছে, যেখানে তুমি প্রতিদিন রাতে নিজের কথা রেকর্ড করো, যাতে পরের দিন সকালে তুমি সেইগুলো দেখে কিছুটা হলেও মনে করতে পারো। ডাক্তার আরও বলে, আমি প্রতিদিন সকালে তোমাকে ফোন করি আর মনে করিয়ে দিই যাতে তুমি ক্যামেরার ভিডিওটা দেখো। আর হ্যাঁ, ক্যামেরাটা বেনের থেকে লুকিয়ে ভালোভাবে আলমারিতে রাখবে। কোনোভাবেই ক্যামেরাটা বেনের হাতে পড়া উচিত না। এরপর ক্রিস্টিন ওই ক্যামেরার ভিডিও চালিয়ে দেখে। ভিডিওতে সে নিজেই বলছে, আজ রাতে যখন আমি ঘুমাবো তখন আমার মস্তিষ্ক আজকের সব কথা ভুলে যাবে, আর কাল সকালে আমি আবার ঠিক এমনভাবেই জাগব যেমন আজ জেগেছিলাম। আসলে এই ডাক্তার 2 সপ্তাহ আগে থেকে ক্রিস্টিনের চিকিৎসা শুরু করেছিল আর ভিডিও রেকর্ড করার জন্য ওকে ক্যামেরা দিয়েছিল। ডাক্তার জানিয়েছিল পুলিশ তোমাকে এক এয়ারপোর্টের পাশে এক হোটেলের বাইরে আহত অবস্থায় পেয়েছিল। কেউ তোমার মাথায় আঘাত করেছিল আর সেই কারণেই তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এই কথা শুনে ক্রিস্টিন একদম অবাক হয়ে যায়। ও ডাক্তারের কাছে জিজ্ঞেস করে, আমায় কে মারতে চাইছিল? ডাক্তার বলে, এই ব্যাপারটা আমারও জানা নেই আর পুলিশও কোনো প্রমাণ পায়নি। ক্রিস্টিন ভাবে, বেন তো বলেছিল আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে কি সে আমার থেকে কিছু লুকিয়েছে? ক্রিস্টিন আর ডাক্তার দুজনেরই মনে হয় হয়তো বেন ওকে পুরো সত্যি না বলে ওর মানসিক অবস্থাকে বাঁচানোর চেষ্টা করেছে। এখন ক্রিস্টিন আর কোনোভাবেই বেনের ওপর ভরসা করতে পারছিল না। তার মনে হতে থাকে বেন নিশ্চয়ই আরও অনেক কিছু লুকিয়ে গেছে তার কাছ থেকে। যেমন করে রোজ ক্রিস্টিনের চিকিৎসা চলতে থাকে, ঠিক তেমনভাবেই সে বেনকে কিছু না জানিয়ে প্রতিদিন নিজের ক্যামেরায় নতুন নতুন তথ্য রেকর্ড করতে থাকে আর সেটা লুকিয়ে রেখে দেয়। একদিন সকালে ক্রিস্টিন ঘুম থেকে উঠতেই ডাক্তারের ফোন আসে। ডাক্তার ক্যামেরার কথাটা তাকে মনে করিয়ে দেয়। ক্যামেরার ভিডিওটা দেখে ক্রিস্টিনের মাথায় পুরনো অনেক কিছু ঘুরে ফিরে আসতে থাকে। এরপর একদিন সেই ডাক্তার ক্রিস্টিনকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আজ থেকে 10 বছর আগে পুলিশ ওকে আহত অবস্থায় পেয়েছিল, যাতে হয়তো তার কিছু মনে পড়ে কে তাকে মারতে চেয়েছিল। সেই জায়গায় এক লোক আসে যে বলেছিল ওই রাতে সে ক্রিস্টিনকে প্রথম দেখে। লোকটা বলে, যেদিন সে ক্রিস্টিনকে দেখেছিল সেদিন ক্রিস্টিনের গায়ে কোনো জামা ছিল না, সে শুধু একটা চাদর দিয়ে শরীর ঢাকা দিয়ে রেখেছিল। এটা শুনে ওরা বুঝতে পারে ক্রিস্টিন ওই দিন হোটেলে ছিল। ডাক্তারের সন্দেহ হয় ওই রাতে ক্রিস্টিন হয়তো বেনের সঙ্গেই হোটেলে ছিল, না হলে কোনো অন্য পুরুষের সঙ্গে। কিন্তু ক্রিস্টিন বলে, আমি আমার স্বামীকে কখনোই ঠকাতে পারি না। তবুও ক্রিস্টিনের কিছুই মনে পড়ে না ওই দিন ওর সাথে কি হয়েছিল। তখন ডাক্তার ওকে হাসপাতালে নিয়ে যায়। একটা মেশিনের ভিতরে নিয়ে গিয়ে তাকে কিছু ছবি দেখায়। একটা মেয়ের ছবি দেখে ক্রিস্টিনের স্মৃতিতে আলোড়ন শুরু হয়। ডাক্তার মেশিন থেকে তাকে বের করে এনে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? ক্রিস্টিনের মনে পড়ে যায় মেয়েটার লাল চুল ছিল আর তার নাম ছিল ক্লেয়ার, যে ছিল ক্রিস্টিনের ছোটবেলার বান্ধবী। ক্রিস্টিন বাড়ি ফিরে আসে আর ক্লেয়ারের কথা বেনকে জিজ্ঞেস করে। তখন বেন বলে, হ্যাঁ, ক্লেয়ার তোমার বান্ধবী ছিল। তুমি যখন সবকিছু ভুলে গিয়েছিলে তখন সে অনেক যত্ন করত তোমার, কিন্তু তুমি কিছুতেই ঠিক হচ্ছিলে না। এটা সে সহ্য করতে পারছিল না।
তাই ও তোমার থেকে দূরে সরে গিয়ে অন্য শহরে চলে যায়। বেন বলে, আমি তোমাকে ক্লেয়ারের কথা বলিনি, কারণ আমি চাইনি তুমি কষ্ট পাও। এই কথা শুনে ক্রিস্টিনের খুব খারাপ লাগে। পরদিন সকালে বেন তাদের একসাথে তোলা সব ছবি লুকিয়ে ফেলে। ক্রিস্টিন যখন নিজের ক্যামেরায় রেকর্ড করা ভিডিওটা দেখে, তখন সে বুঝতে পারে ছবিগুলো বেন লুকিয়ে দিয়েছে, আর তখন সে খুব রেগে যায়। এবার ক্রিস্টিনের সন্দেহ আরও বেড়ে যায় বেনের ওপর। সে ঘরের কোণে কোণে পুরনো সব ছবি খুঁজতে শুরু করে। তখন তার হাতে পড়ে ক্লেয়ারের একটা পুরনো ছবি, আর সেটা দেখার সঙ্গে সঙ্গে ক্রিস্টিনের মনে পড়ে যায় যখন একদিন সে ক্লেয়ারের সাথে কথা বলছিল, তখন সে তাকে বলেছিল সে প্রেগন্যান্ট। আর তখনই তার মনে পড়ে যায় তার একটা ছেলেও ছিল। যখন বেন বাড়ি ফেরে, ক্রিস্টিন তার কাছে জানতে চায় তার ছেলের কথা। তখন বেন বলে, তুমি যখন হাসপাতালে ভর্তি ছিলে, তখন আমাদের ছেলে 8 বছর বয়সে এক গুরুতর অসুখে মারা যায়। বেন ক্রিস্টিনকে তার ছেলে কিছু ছবি দেখায়, যেগুলো দেখে ক্রিস্টিন ফিঁটিয়ে ফিঁটিয়ে কাঁদতে থাকে। এরপর বেন তাকে একটা ছোট চিরকুট দেয়, যেটা তাদের ছেলে লিখেছিল ক্রিস্টিনের জন্য। তাতে লেখা ছিল, মা, তাড়াতাড়ি বাড়ি এসো। বেন বলে, তুমি যখন হাসপাতালে ছিলে, তখনই আমাদের ছেলে অসুস্থ হয়ে পড়ে। ক্রিস্টিন তখন নিজের ছেলেকে মনে করে কাঁদতে শুরু করে এবং নিজেকে দোষ দিতে থাকে। ভাবে সে হয়তো ভালো মা হতে পারেনি, হয়তো তার কারণেই ছেলের মৃত্যু হয়েছে। ক্রিস্টিন ক্যামেরায় বসে একটা ভিডিও রেকর্ড করে, যেখানে সে তার ছেলেকে খুব করে মনে করছে। তারপর ক্রিস্টিন ক্যামেরাটি আলমারির মধ্যে লুকিয়ে রেখে খাবার খেয়ে ঘুমানোর জন্য চলে যায়। কিন্তু মধ্যরাতে ক্রিস্টিনের মনে পড়ে যে ওই দিন হোটেলের রুমের ঠিক বাইরে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছিল এবং তাকে মারার চেষ্টা করছিল। ক্রিস্টিন ওই ব্যক্তির নামও মনে করতে পারে, মাইক, কিন্তু তার মুখ সে মনে করতে পারে না। পরদিন যখন ক্রিস্টিন ডাক্তারের সঙ্গে দেখা করতে যায় এবং তারা দুজনেই গাড়িতে বসে কথা বলছিল, তখন ক্রিস্টিন ডাক্তারকে বলে, আমি তোমার সঙ্গে নিরাপদ অনুভব করি, আর এখন আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। ডাক্তার তাকে ভালোবাসা ভরা দৃষ্টিতে দেখে এবং তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিন পেছনে সরে যায়। ঠিক সেই সময়েই তার চোখ পড়ে ডাক্তারের আইডি কার্ডের ওপর এবং ক্রিস্টিন দেখতে পায় যে ডাক্তারের নাম মাইক। আর তখন সে বুঝতে পারে যে ডাক্তারই তাকে মারতে চেষ্টা করেছিল। সে ডাক্তারকে অবাক হয়ে জিজ্ঞেস করে, মাইক, তুমি আমাকে মারতে চেয়েছিলে কেন? ক্রিস্টিন ভয়ে গাড়ি থেকে নেমে বাইরে দৌড়াতে থাকে। ডাক্তার তার পিছনে যায়, তাকে ধরে ফেলে এবং অজ্ঞান করার ইনজেকশন দিয়ে ক্রিস্টিনকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে আবার তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রাতে ডাক্তার ক্রিস্টিনকে ফোন করে বলল, তুমি তোমার স্মৃতি হারানোর কারণে আমাকে এবং মাইককে একই ব্যক্তি মনে করছো। পরদিন ডাক্তার ক্রিস্টিনকে আবার দেখা করতে ডাকে এবং তাকে জানায়, বেন তোমার স্মৃতি হারানোর সমস্যা নিয়ে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। এই কারণেই দুর্ঘটনার কিছু বছর পর সে তোমাকে ডিভোর্স দিয়ে তোমাকে একটি হাসপাতালের মধ্যে রেখেছিল। কিন্তু কিছু সময় পর বেন তার ভুল বুঝতে পেরেছিল এবং সে তোমাকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে গেছিল। ডাক্তার বলে, তোমার বান্ধবী কেয়ার হাসপাতালে ফোন করে তোমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কারণ সে জানত না যে তুমি আর এখন হাসপাতালে নেই এবং তুমি আবার বেনের সাথে ফিরে গেছো। এটা শুনে ক্রিস্টিন বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ ডাক্তার তাকে কিছু একটা বলছে আর বেন থেকে সে কিছু আরেকটা শুনছে। ডাক্তার ক্রিস্টিনকে বলে, এখন আমি তোমার চিকিৎসা করতে পারবো না, কারণ আমার মনে তোমার জন্য অনুভূতি জন্মেছে এবং আমি তোমাকে ভালোবাসি। তাই সে ক্রিস্টিনকে অন্য কোনো ডাক্তারের কাছে রেফার করে দেয়। ক্রিস্টিন বলে, আমি তোমার কাছ থেকেই চিকিৎসা নিতে চাই, কিন্তু ডাক্তার তার কথা মানতে অস্বীকার করে। এরপর ক্রিস্টিন বেনের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, শেষে তুমি আমাকে ডিভোর্স কেন দিয়েছিলে? বেন বলে, ছেলের মৃত্যুর পর আমি ভেঙে পড়েছিলাম আর তোমার অবস্থা ভালো হচ্ছিল না, তাই আমাকে এমন করতে হয়েছিল। কিন্তু এখন আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে কখনো ছেড়ে যাব না। ক্রিস্টিন এবং বেন একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু ক্রিস্টিন এখনও বেনের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ ক্লেয়ারের সম্পর্কে বেন যে মিথ্যা বলেছিল। এরপর ক্রিস্টিন ক্লেয়ারকে ফোন করে এবং তার সাথে দেখা করতে যায়। ক্লেয়ার তাকে দেখে খুব খুশি হয়। সে বলে, তোমার উপর হামলার হওয়ার আগে কারো সাথে তোমার সম্পর্ক ছিল। যখন তোমার স্মৃতি চলে গিয়েছিল, তখন আমি তোমার যত্ন নিয়েছিলাম, আর এই সময়ে আমি প্রায়ই তোমার বাড়িতে যেতাম। বেন তোমার অবস্থার কারণে একা হয়ে গিয়েছিল আর আমাদের মধ্যে কিছুটা ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। একদিন আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলাম, কিন্তু পরে আমরা বুঝতে পারলাম এটা খুব ভুল ছিল। ক্লেয়ার বলে, আমার মনে হয়েছিল আমার এখান থেকে চলে যাওয়া উচিত, তাই আমি অন্য শহরে চলে গেছিলাম। এরপর ক্লেয়ার ক্রিস্টিনকে একটা চিঠি দেয়, যা বেন তাকে দিয়েছিল। বেন বলেছিল, যদি ক্রিস্টিন কখনো সুস্থ হয়ে ওঠে, তাহলে এই চিঠি তাকে দিও। ক্রিস্টিন চিঠি পড়ে এবং এতে বেন লিখেছিল, ক্রিস্টিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার তোমাকে ছেড়ে দিতে হয়েছে,
কারণ তোমার স্মৃতিহীনতার কারণে আমাদের ছেলে তোমাকে ভয় পেতে শুরু করেছিল। ক্রিস্টিন এখন বেনের উপর বিশ্বাস করে এবং সে চায় যে সে সব সময় বেনের সঙ্গে হাসি খুশিতে থাকুক। তাই সে বেনকে ক্যামেরায় তোলা তার ভিডিও দেখায় এবং ডাক্তারের ব্যাপারে তাকে জানায়। কিন্তু বেন রেগে গিয়ে ক্রিস্টিনকে বলে, তোমার ডাক্তারের সাথে সম্পর্ক চলছিল, আর তুমি আগে আমাকে কেন জানাওনি যে তুমি ডাক্তারের সঙ্গে দেখা করছো? তখন ক্রিস্টিন বলে, কারণ আমি আগে তোমার ওপর বিশ্বাস করতাম না। এটা শুনে বেন তাকে চড় মারে এবং বাড়ি থেকে চলে যায়। তারপর ক্রিস্টিন ক্লেয়ারকে ফোন করে জানায় যে যখন সে বেনকে সবকিছু বলেছিল তখন বেন তাকে চড় মেরে বাড়ি থেকে চলে গেছে। এটা শুনে ক্লেয়ার বিশ্বাস করতে পারে না। সে বলে, থামো, আমি বেনের সাথে কথা বলি। কিছু সময় পর ক্লেয়ার বেনের সাথে কথা বলে ক্রিস্টিনকে ফোন করে জানায় যে বেন দাবি করেছে যে সে অনেক বছর ধরে তোমাকে দেখেনি। ক্লেয়ার ক্রিস্টিনকে বলো তুমি যার সাথে আছো সে কেমন দেখতে। ক্রিস্টিন ভালো করে তাকে বুঝিয়ে দেয়। তারপর ক্লেয়ার তাকে জানায় যার সাথে তুমি আছো সে বেন নয়। এটা শুনে ক্রিস্টিন অবাক হয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে পালাতে চায়। কিন্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন বেন তাকে ধরে ফেলে অজ্ঞান করার ইনজেকশন দেয়। পরদিন সকালে ক্রিস্টিন আবারও সবকিছু ভুলে গিয়ে জেগে ওঠে। তবে তার হাতে ক্যামেরা পাওয়া যায় এবং সে গত দিনের শেষ ভিডিও দেখে, কারণ বাকি ভিডিওগুলো বেন ডিলিট করে ফেলেছে, যেখানে সে বলেছিল যে সে বেনকে ভালোবাসে এবং তার সঙ্গে জীবন কাটাতে চায়। তখন বেন ক্রিস্টিনকে ফোন করে এবং তাকে জিনিসপত্র প্যাক করতে বলে, কারণ সে তাকে ঘুরতে নিয়ে যাবে। তারপর বেন ডাক্তারের কাছে গিয়ে তাকে হুমকি দেয় যে যাতে সে ক্রিস্টিনের থেকে দূরে থাকে। রাতে বেন ক্রিস্টিনকে সেই হোটেলে নিয়ে যায় যেখানে তার উপর আক্রমণ হয়েছিল এবং সেই হোটেলের বাইরে পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। এরপর বেন একটা বড় রহস্য ফাঁস করে। সে বলে, আমি মাইক, যাকে তুমি ভালোবাসছিলে, সে ক্রিস্টিনকে সেই রাগটা মনে করতে বলে যখন তারা এই হোটেলে ছিল এবং একে অপরের কাছে ছিল। ক্রিস্টিন মনে করে যে সে মাইককে নিয়ে হোটেলে এসেছিল। মাইক চেয়েছিল যে ক্রিস্টিন বেনকে তাদের সম্পর্কের ব্যাপারে জানায় এবং তাকে ছেড়ে মাইকের সাথে চিরকাল থাকুক, কিন্তু ক্রিস্টিন সেটা অস্বীকার করে দেয়। আর এই তর্কের মাঝে মাইক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে থ্রেমে পুরোপুরি পাগল হয়ে যায় এবং যে কোনো মূল্যে ক্রিস্টিনের সাথে থাকতে চায়। যখন ক্রিস্টিন হোটেল থেকে চলে যেতে চায় মাইক তাকে বাধা দেয় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। মাইক ক্রিস্টিনকে আক্রমণ করে, যার ফলে তার স্মৃতি ভ্রংশ হয়ে যায়। মাইক ক্রিস্টিনকে বলে, যখন তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে হাসপাতালে রেখে চলে গিয়েছিল আর ক্লেয়ারও তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আমি ভুয়া ডকুমেন্ট দেখিয়ে তোমাকে নিয়ে আসি এবং নিজেকে বেন হিসেবে পরিচয় দিয়ে তোমার সঙ্গে থাকতে শুরু করি। তুমি কিছু মনে রাখতে না পারায় আমার জন্য এটা সহজ হয়ে গিয়েছিল। এরপর সে ক্যামেরার একটি ভিডিও ডিলিট করে এবং বলে, এখন আমি বেনের চরিত্র পালন করতে আর আগ্রহী না। সে বলে, আমি মাইক হয়ে তোমার সাথে থাকব, অথবা আমরা দুজনের মধ্যে কেউ থাকব না। তখন ক্রিস্টিন জানতে পারে যে তার ছেলে এখনও বেঁচে আছে। মাইক ক্রিস্টিনকে বোঝানোর জন্য তার কাছে আসতে থাকে, কিন্তু ক্রিস্টিন সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু মাইক তাকে থামিয়ে দেয়। তাদের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। দুজন একে অপরকে আক্রমণ করতে থাকে। ক্রিস্টিন মাইককে আহত করে পালিয়ে যায় এবং হোটেলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। তারপর সে দ্রুত হোটেল থেকে বের হয়ে এসে ক্যামেরায় সবকিছু রেকর্ড করতে শুরু করে। কিছু সময় পর অ্যাম্বুলেন্স আসে এবং ক্রিস্টিনকে হাসপাতালে নিয়ে যায়। কিছু সময় পর ক্রিস্টিন হাসপাতালের বিছানায় জেগে ওঠে। ডাক্তার তার কাছে আসে এবং জানায় যে তার ক্যামেরায় রেকর্ড করা ভিডিও দেখে মাইককে পুলিশ গ্রেপ্তার করেছে। ডাক্তার বলে, কেউ তোমাকে দেখতে এসেছে এবং হয়তো তার আসার ফলে তোমার স্মৃতিগুলো ফিরে আসবে। ডাক্তার বেরিয়ে গেলে আসল বেন, যে ক্রিস্টিনের স্বামী, তার কাছে আসে। সে বলে, যদি জানতাম তুমি বিপদে আছো তবে আমি তোমাকে কখনো ছাড়তাম না। সে ক্রিস্টিনের কাছে মাফ চায়, কিন্তু ক্রিস্টিন তাকে চিনতে পারে না। কিন্তু যখন সে তাদের ছেলের কথা বলে তখন ক্রিস্টিন আস্তে আস্তে সবকিছু মনে করতে শুরু করে। বেন তার ছেলেকে নিয়ে আসে আর ক্রিস্টিন তাকে দেখে তার স্মৃতি ফিরে পায়। দুজন এতগুলো বছর পর একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠে। ক্রিস্টিন, বেন এবং তাদের ছেলে একসাথে হয়ে অনেক খুশি হয়। ক্রিস্টিন এখন তাদের সঙ্গে নতুন করে জীবন শুরু করবে এবং হয়তো তার স্মৃতির সমস্যা শীঘ্রই ঠিক হয়ে যাবে। এর সাথে সিনেমা শেষ হয়। বন্ধুরা, আপনি কি প্রতিদিন ভুলে যাওয়ার জীবন যাপন করতে পারবেন? এই বিষয়ে আপনার বক্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং মুভির এক্সপ্লানেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে আগামী ভিডিওগুলো আপনি মিস না করেন। ততক্ষণের জন্য বাই বাই।